আপনারা যেভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন ঠিক তেমনিভাবে আমরা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সও কার্যক্রম চালিয়ে যাচ্ছি। গতকালকে আমাদের মহাপরিচালক মহোদয় ব্রিফিং দিয়েছেন, পরিচালক অপারেশন স্যার ব্রিফিং দিয়েছেন। সকালবেলা আমরা আমাদের সেফটি নিয়ে আমাদের হাসবোট টিমের কেমিক্যাল শুট পরে তার যে মেইন গেট ছিল, মেইন গেটটা আমরা খুলে দিছি, তালাটা খুলে তার মেইন গেটটা খুলে ভিতরে অবস্থানটা আমরা দেখছি যে কি অবস্থায় আছে। প্রচন্ড দোয়া ভিতরে আছে এবং এই মুহূর্তে কার্যক্রম আমাদের চলমান এবং দীর্ঘ সময় লাগবে। এই যে কেমিক্যালটা আছে অপারেশন করতে সময় লাগবে আমাদের বুয়েট থেকে এবং পরিচালক অপারেশন মেইনটেন্যান্স স্যারের নেতৃত্বে একটা টিম আসবে 3টার পরে। তারা দেখে একটা সিদ্ধান্ত নেবে আমরা কি করা যায়। আমরা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স আমাদের অগ্নি নির্বাপনের কাজে আমরা কার্যক্রম চলমান অবস্থায় আছে, আমরা সেটা নিয়ে আমরা কাজ করতেছি। বাকি যারা প্রশাসন আছে সেই বিষয়ে তারা সিদ্ধান্ত নেবে। আগুন নিয়ন্ত্রণের বিষয়টা হইল গিয়া গতকালকে আমাদের স্যাররা বলে গেছেন যে আমাদের যে গার্মেন্টসে যে আগুনটা ছিল সেটা আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে, কোনো সমস্যা নাই, নির্বাপনও হয়ে গেছে আমাদের। কিন্তু কেমিক্যালের যে আগুনটা আছে এটা সময় লাগবে। বিভিন্ন প্রকার মাল্টিপারপাস যে কেমিক্যালগুলো আছে সেখান থেকে বিভিন্ন ধরনের টক্সিক গ্যাস তৈরি হইতেছে, যেটা বাতাসের সাথে মিশে গেছে এবং ক্লিনিং গ্যাস তৈরি হয়েছে। সেটা মানুষের শ্বাস প্রশ্বাস নিলে পরে তার ত্বকের সমস্যা হইতে পারে, ফুসফুসের সমস্যা হইতে পারে, হাড়ের সমস্যা হইতে পারে, যেটা নিজেরাই আপনারা উপলব্ধি করছেন। হ্যাঁ, অবশ্যই গণবসতির জন্য ক্ষতিপূর্ণ। আমরা বারবার মাইকিং করতেছি, জনগণকে বলতেছি এবং আপনাদেরকে বলতেছি দূরত্ব বজায় থাকেন, নিজের জীবনকে আগে বাঁচান, তারপরে অন্য কিছু আপনারা করেন। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। সময়ের বিষয়টা বলা যাবে না এখনো, যেহেতু এটা একটা কেমিক্যাল, অনেক সময় লাগার কথা। এটাকে অপারেশন করতে হবে, অপারেশন করার পরে তারপরে গিয়া এটাকে আপনার সমাপ্তি ঘোষণা করা হবে। যেহেতু আপনারা দেখছেন টঙ্গীতে আমরা দীর্ঘদিন এই কেমিক্যাল নিয়ে আমাদের অনেকদিন আমরা কাজ করছি, অনেকদিন আমরা সেখানে অগ্নি নির্বাপনের কাজে ছিলাম এবং পরবর্তীতে যখন ফুললি সেভ হয়েছে তখন আমরা বলছি যে আগুন নির্বাপন হয়েছে। ফায়ার সার্ভিসের হাসপাতাল টিমের ইকুইপমেন্ট আপনারা সকালবেলায় দেখছেন। কেমিক্যালের বিষয়টা কিন্তু খুবই বিপজ্জনক, খুবই ডিফিকাল্ট। যে স্টোরেজ যে নীতিমালা আছে সেই নীতিমালায় অনুযায়ী যদি আপনারা সেখানে গুদামজাত না করেন তাহলে বিভিন্ন কেমিক্যাল একসাথে হয়ে বড় ধরনের একটা বিস্ফোরণ হইতে পারে, বড় ধরনের বিক্রিয়া হতে পারে, যার কারণে কেমিক্যালে অগ্নি নির্বাপনের ক্ষেত্রে আপনার সময় লাগবেই। এটা স্বাভাবিক বিষয়। কার্যক্রম আমাদের চলমান, আমরা প্রতিনিয়ত আমরা পরিদর্শন করে যাচ্ছি। পরবর্তীতে আমরা স্যাররা আসবেন, সেটা ব্রিফিং দিবেন। এখন যেহেতু প্রধান উপদেষ্টা মহোদয় আসছেন, আমাদের সমাজ কল্যাণ উপদেষ্টা মহোদয় আসছেন আমাদের মাঝে। হ্যাঁ, মেইন গেট আমরা খুলেছি, মেইন গেট খুলেছি। ভিতরের অবস্থা প্রচন্ড ধরনের আপনার দোয়া আছে, সাদা দোয়া আছে, যেখানে ভিতরে ঢোকা যাচ্ছে না, এখনো ঢোকা যাচ্ছে না। এখনো আমাদের অপারেশন কাজের জন্য এখনো নিরাপদ না। যেহেতু কেমিক্যাল গুদামটা তালাবদ্ধ অবস্থায় ছিল, যখন এই আগুন লাগছিল তখন তালাবস্থায় ছিল। আমাদের চিন্তা ভাবনা আছে হয়তো কেউ নাই, তারপরও আমরা পুরোপুরি অগ্নি নির্বাপন করার পর বলতে পারবো এটার ভিতরে কোনো লোক ছিল কিনা। না, মালিকরে আমরা এখন পর্যন্ত খুঁজে পাই নাই এবং কোনো তথ্যই আমরা পাই নাই। এই বিষয়ে আপনারা একটু অপেক্ষা করেন। আমাদের বুয়েট থেকে একজন টিচার আসতেছেন, আমাদের অপারেশন স্যার আসতেছেন, তারা ব্রিফিং আপনাকে দিবেন। আমরা বিভিন্ন সময়ে কেমিক্যালের আগুন, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অগ্নি নির্বাপনের ক্ষেত্রে যে কোনো সময় আগুন নির্বাপন করে থাকে। আগুনের ঝুঁকি থাকবেই, কেমিক্যালে আগুন থাকতে পারে, বিভিন্ন ধরনের আগুন থাকে, গার্মেন্টস শিল্পে আগুন থাকে।